আল্লাহ ডাকলে ঠেকায় কে? আমের ছাড়া বিমান অচল। ইমান হোক পর্বত সম, নিয়ত হোক স্বচ্ছ। এটি হচ্ছে একটি সত্য ঘটনা। চলেন আপনাদের সাথে শেয়ার করি। একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিলেন হজ করার জন্য। যেই মাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো, তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল, একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে। এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়, কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না। প্লেন চলতে শুরু করলো এবং আমিরকে ফেলে রেখেই উড়ে গেল। অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না, হয়তো এটা তোমার কপালে ছিল না। কিন্তু আমিরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে। প্লেন ফিরে এলো, মেরামত করা হলো, কিন্তু তাও পাইলট আমিরের জন্য দরজা খুলল না। অফিসার আবার বলল, হয়তো তোমার ভাগ্যে নেই। কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল, আমার নিয়ত হজের, ইনশাল্লাহ আমি যাবই। প্লেন আবার উড়ে গেল। কিছুক্ষণ পর আরেকটি খবর এলো, প্লেনে আবারও সমস্যা হয়েছে। এবার নিজেই পাইলট বললেন, আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠে। শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল। সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করলো। তার আনন্দ ছিল বর্ণনার বাইরে। আল কাহার, এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি। এর অর্থ হলো, তিনি কারণগুলিকেও পরাস্ত করেন, আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য। তাই কিভাবে, কখন, এসব নিয়ে বেশি চিন্তা করবেন না। যতক্ষণ আপনার বিশ্বাস থাকে যে আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান, বিশ্বাস করেন তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তো আপনার পথ সহজ করে দেবেন, এমনকি অসম্ভবকেও বাস্তব রূপে দেবেন। অর্থ একটাই, নিয়ত হোক পবিত্র আর ইমান হোক অটল। আসলে এই গল্পটা থেকে অনেক কিছু শেখার আছে। এটা গল্প না, এটা বাস্তব উদাহরণ। ওনার সাথে সত্যি সত্যিই এমনটা ঘটেছে। আমাদের জীবনে এমন কিছু হলেই আমরা ধৈর্যহারা হয়ে পড়ি, আল্লাহর উপর বিশ্বাস রাখি না, যার ফলে আল্লাহ আমাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করেন। আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখতে পারবেন, দেখবেন আপনার জীবনে কোনো না কোনোভাবে সেগুলো হয়েই আসবে, যে কোনোভাবে সেগুলো আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আল্লাহ এমন কিছু নয় যে পারে না, আল্লাহ হাজারো অসম্ভব কাজকে সম্ভব করে দিতে পারেন, শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। এই যে দেখেন, আমরা মানুষকে ভালোবেসে কত কিছু করে ফেলে, এক মৃত্যুকে পর্যন্ত আপন করে নেই, তারপর আমরা আল্লাহকে ভালোবাসতে পারি না। অথচ দুনিয়াতে আল্লাহ 100 ভাগের 1 ফোঁটা, 100টা ফোঁটার 1 ফোঁটা পরিমাণ ভালোবাসা দিয়েছেন এবং 99 ভাগ হচ্ছে তার কাছে রাখছেন। তারপর আমরা আল্লাহর প্রেমে পড়তে পারি না। মানুষের জন্য আমরা যতটা কষ্ট করি, যতটা বেশি কান্না করি, রাতের পর রাত, দিনের পর দিন, ঠিক ততটা কান্না যদি আল্লাহর জন্য আমরা করতে পারতাম, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়ে দিতেন। কিন্তু আফসোস, আমরা মুসলিম হয়েও আল্লাহর প্রতি এতটা উদারতা দেখাতে পারি না, আল্লাহকে এতটা ভালোবাসতে পারি না। যাই হোক, রান্না করতে করতে অনেক কথাগুলো বলে ফেললাম। এদিকে ফল আনছিল, এগুলো গোছাচ্ছিলাম। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।